প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের উপবৃত্তের একেডি ওয়ানের যে অঙ্কগুলো রয়েছে মানে মানে এরকম টাইপের অঙ্ক, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, কেমন এরকম সমীকরণ হবে। আর একটু বলে রাখি, অবশ্যই কিন্তু এ স্কোয়ারটা কিন্তু বড় আর বি স্কোয়ারটা ছোট হবে, কেমন। তো এই টপিকের ওপর তোমাদের যত রকমের অঙ্ক আছে বইতে, যে কোনো বইতে, তো সব রকম টাইপটাকে আজকে এই ক্লাসের মাধ্যমে শেষ করছি। ওকে, তো শুরু করি একটা করে টাইপ। তো প্রথম যে টাইপটা আমরা শিখবো সেটা হচ্ছে ইনফরমেশান। মানে তোমাকে উপবৃত্তের সমীকরণ তো এরকম বলে দেবে, কেমন, আর তোমার ডিউটি হবে একটাই, যত রকমের ইনফরমেশান হয় সবটা ইনফরমেশান বের করতে হবে। তো প্রথমে সবাই প্রশ্নটি লিখে নাও সবাই। তো ফার্স্ট অঙ্ক দেখো, 16x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার ইকুয়াল টু 400। এই যে উপবৃত্ত দেখতে পাচ্ছ সমীকরণ, বলছে এই উপবৃত্তের সমীকরণটার যত রকম ইনফরমেশান আছে, যেমন হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক, শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক, নাভিদ্বয়ের স্থানাঙ্ক, তারপর উপাক্ষের প্রান্তবিন্দু স্থানাঙ্ক, পরাক্ষের প্রান্তবিন্দু স্থানাঙ্ক, নিয়ামকের সমীকরণ, উপাক্ষের সমীকরণ, পরাক্ষের সমীকরণ, উৎকেন্দ্রতা, নাভিলম্বর দৈর্ঘ্য, নিয়ামক দুটির মধ্যে দূরত্ব, তারপর শীর্ষদ্বয়ের মধ্যে দূরত্ব, পরাক্ষের দৈর্ঘ্য, উপাক্ষের দৈর্ঘ্য, এই যতগুলো ইনফরমেশান আছে সবটা নির্ণয় করো। ক্লিয়ার? তো এতগুলো লিখলে তো টাইম ওয়েস্ট হয়ে যাবে, ওই কারণে আমি কী বলতো পরপর একটা একটা করে আমি বের করে দেখাচ্ছি। তো দেখো, আমাদের প্রথম ডিউটি কি? প্রথম ডিউটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ সমীকরণটা না, এই সমীকরণগুলোর লুকটা, ঠিক আছে, ওর মায়ের লুকের সঙ্গে মিলছে না, ঠিক আছে। চলো তো ডিএনএ টেস্ট করি একটু, তাই না? তো যখন টেস্ট করতে যাবে না, তো তোমার ডিউটি হচ্ছে চলো ওকের মতন বানানোর চেষ্টা করি। তো কি করবে, যেহেতু ইকুয়াল টুর পারে কে আছে, ইকুয়াল টুর পারে কে আছে, 1 আছে না, ওই জন্য আমরা ইকুয়াল টুর পারে 1 বানানোর জন্য সবটিকে কি বলতো 400 দিয়ে ভাগ করে দিচ্ছি। ক্লিয়ার? একদম লেগে গেলো 400 ভোল্ট। তো একে যদি 400 দিয়ে ভাগ করি না বাবু, তাহলে কি পাচ্ছি, এক্স স্কোয়ার বাই কত 25 না, কারণ 16x স্কোয়ার বাই 400 মানে কত, এক্স স্কোয়ার বাই 25। আমরা যদি ওকে 400 দিয়ে ভাগ করি তাহলে কি পাচ্ছি বলতো, ওয়াই স্কোয়ার বাই 16। কেন বলতো, কারণ 25 ওয়াই স্কোয়ার বাই 400, 25 আর 400 কাটাকাটি করলে নিচে 16 পাবো। আর 400কে 400 দিয়ে ভাগ করো, কত পাবে, 1। এ অবধি ওকে। আমরা আরেকটা ছোট্ট কাজ করতে পারি এখান থেকে, কি, এক্স স্কোয়ার বাই, আচ্ছা 25 মানে কত বলতো, 5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কত বলতো 16 মানে 4 স্কোয়ার ইকুয়াল টু 1। আমরা উদ্বেগের সঙ্গে তাকিয়েছিলাম এই সমীকরণের দিকে যে এক্স স্কোয়ারের নিচে বড় আছে, তো কারণ বড় না থাকলে কিন্তু আমাদের একেডি ওয়ানের নিয়ম খাটবে না। ক্লিয়ার? তো দেখছি যে এক্স স্কোয়ারের নিচে, হ্যাঁ ওর থেকে তো বড়ই আছে, তার মানে বুঝে গেলাম যে আজকের ক্লাসের অঙ্কের ছকে আমরা পড়ে গেছি, কেমন। তো বলতে পারবে এখানে এ সমান কত, বলো এ সমান কত, এখানে এ সমান হচ্ছে 5, বি সমান কত, বি সমান হচ্ছে 4, কেমন। তো মাথায় রাখবে যখনই তুমি এ আর বি পাবে না, তখন প্রশ্নে চাক আর না চাক, মৌচাক, যাই চাক। ক্লিয়ার? একটা কাজ অবশ্যই করবে কি, তুমি ই এর মানটাকে বের করবে। কার মান বের করবে, ই, সরি দাঁতটা বের করবে, ই এর মানটা বের করবে, কেমন। তাহলে আমরা ই এর মানটাকে বের করি। তো প্রত্যেকে জানো সবাই ই মানে কি, ই মানে হচ্ছে আন্ডার রুট অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ক্লিয়ার? মনে রাখবে এই ইটাকে বলা হয় অন্য একটা ভাষায় কি বলতো, নারদমুনি, কেমন। ও ওষুধের সঙ্গে ফ্রেন্ডশিপ করে, আবার দেবতার সঙ্গে ফ্রেন্ডশিপ করে, আর মাঝখানে ঝামেলা বাঁধায়। ক্লিয়ার? মানে এদিককার খবর ওদিকে পাচার করে, ওদিকে খবর এদিকে পাচার করে, আর লাস্টে নিজে নিউট্রাল থাকে। ক্লিয়ার? তো ওই হচ্ছে ব্যাপার। তো ই আমাকে চাক না চাক বের করে রাখতে হবে, কারণ কোথাও না কোথাও ঠিক কাজে লেগে যাবে। এবার যখন ই এর মানটা আমি বের করবো না, তো কি পাচ্ছি দেখো, 1 মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার, তো বি এর মান তো 4, তো 4 স্কোয়ার মানে 16, আর এর মান তো 5 মানে 25। যদি আমরা একটু আর গণনা করি তাহলে কি পাচ্ছি, 25 হচ্ছে লসাগু, 25 মানে 16 মানে 9, তো ক্যালকুলেশন করে পেলাম কত, 3/5। তাহলে ই এর মানটা পেয়ে গেলাম। এ অবধি ওকে। মনে রাখবে উপবৃত্তের ক্ষেত্রে না ই এর মানটা ঠিক আছে না ভুল আছে বোঝার টেকনিক হচ্ছে কি, ই এর মানটা অবশ্যই কিন্তু 1-এর থেকে ছোট হবে। তো দেখো 3/5 কি 1-এর থেকে ছোট, মানে ঠিকঠাকই আছে। এ অবধি। এবার
আমরা একটা একটা করে ডেটাগুলো বের করি। প্রথমে চলো আমরা বিন্দু নিয়ে খাটছি, পয়েন্টের উপর আমরা কাজ করি। এবার কেমন স্যার পয়েন্টের উপর কাজ করি বলতে কি বলতে চাইছেন? আমরা বের করব কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক বের করব। নাম্বার 2 হচ্ছে কি? নাম্বার 2 হচ্ছে শীর্ষদ্বয় বের করব, শীর্ষদ্বয়। নাম্বার 3 হচ্ছে নাভিদ্বয় বের করব। নেক্সট হচ্ছে কি? পরাক্ষের প্রান্তদ্বয়, পরাক্ষের প্রান্তদ্বয়ের স্থানাঙ্ক। আমরা নির্ণয় করব উপাক্ষের প্রান্তদ্বয়ের স্থানাঙ্ক, উপাক্ষের প্রান্তদ্বয়ের স্থানাঙ্ক। তো চলো আগে আমরা বিন্দু সংক্রান্ত সমস্ত তথ্যগুলোকে আগে বের করে ফেলি। ক্লিয়ার? তো দেখো প্রত্যেকে আমি কাজ করব, ঠিক আছে, ওপারে ছবি আঁকবো, কারণ আমরা ফর্মুলা যেহেতু মুখস্থ করিনি, ফর্মুলাগুলোকে আমরা মনে রেখেছি টেকনিকের মাধ্যমে, ওই জন্য চলো আমরা একটা একটা করে কাজ করি। প্রথম ডিউটি কি? প্রথম ডিউটি হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। আমরা সঙ্গে সঙ্গে আগে চিত্রটাকে আঁকি। আর প্রত্যেকে জানো তোমরা স্যার এটাকে কেন্দ্র বলা হয়, তাই না? আর আমরা প্রত্যেকে জানি এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তো তাহলে কেন্দ্রটা কি হচ্ছে? 0,0, ঠিক কিনা? দেখে মানুষ বুঝতে পারবে স্যার ও সেন্টার তো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ স্যার ওখানে ম্যাচ করেছে স্যার, কাট করেছে স্যার, তার ওই পয়েন্টটা কী হবে? 0,0। তাহলে এই সমীকরণটার কেন্দ্র কি পাচ্ছি আমরা? 0,0। ব্যাস আমাদের একটা অঙ্ক হয়ে গেল। নেক্সট কি স্যার একটু বলুন না শীর্ষদ্বয় কি হবে? তো আমি আবার পাশে ছবিটাকে আঁকি, একটু দেখে নাও আগে, কেউ টুকবে না, টোকার টাইম দেবো সবাইকে। তো এটা হচ্ছে এক্স অক্ষ ভাই, এটা ওয়াই অক্ষ, কেমন? তো দেখো আমরা জানি প্রত্যেকে, দেখো এখানে কিন্তু নাভিবিন্দু আর নিয়ামকের সমীকরণ টমীকরণ আঁকতে গেলাম না, আমার যেটা দরকার আমি ওটা খালি আঁকবো, কেমন? তো দেখতে পাচ্ছি শীর্ষের ব্যাপার বলেছে, তাহলে এই পয়েন্টটা তো শীর্ষবিন্দু, তাই না? এই পয়েন্টটা তো শীর্ষবিন্দু, তো সেন্টার থেকে ওই শীর্ষের দূরত্ব কত বলো? এ আমরা জানি। সেন্টার থেকে এই শীর্ষের দূরত্ব কত? এ আমরা জানি। তাহলে যে কোনো বান্দাকে জিজ্ঞেস করবা স্যার ওই পয়েন্টটা কী হবে, ওই শীর্ষবিন্দুটা কী হবে? বলবে স্যার ওই শীর্ষবিন্দু হবে +a,0, ঠিক কিনা? আর যদি বলা হয় এ প্রান্তের স্থানাঙ্ক কী হবে স্যার? -a,0। তাহলে ছবি দেখেই আমরা কবিতাটা লিখতে পারলাম কি, তাই তো? এবার তোমরা একটু ফেলিয়ে তাকাও কোন দিকে? এই সমীকরণটার দিকে। এই সমীকরণে এর মান কত দেওয়া রয়েছে? দেখছি এর মানটা 5 দেওয়া আছে। ক্লিয়ার? তো 5-এ পঞ্চমান বসিয়ে দাও এখানে, তো প্লাস মাইনাস এর মানটা 5 বসালাম, (0). ব্যাস আমরা কিন্তু এই অঙ্কটার শীর্ষদ্বয় পেয়ে গেলাম। ক্লিয়ার? তো টুকবে না, তোকে টাইম দেবো, তারাও না, আরে ভাই টাইম দেবো, টেনশন করছো। এবার আমরা নাভিদ্বয় বের করবো, নাভিদ্বয়। তো আমরা আবার চিত্র আঁকি, ছবি আঁকি। এবার প্রত্যেকে তোমরা জানো নাভি কটা রয়েছে? দুটো, এটা আর ওটা, তাই না? এই পয়েন্টটা, এই ডিস্টেন্সটা কি? এই। ক্লিয়ার? আগে লিখে নাও অবধি, দাঁড়াও। তো দেখো এই ডিস্টেন্সটা হচ্ছে এই, আবার এই ডিস্টেন্সটা কত বলো তো? এই। তাহলে ওই যে পয়েন্টটা, ওই পয়েন্টটা কী হবে বলো তো? এই যাবো বটে, না উঠছি না নামছি, তার মানে ওই পয়েন্টটা হচ্ছে কি +AE, কত? 0। আর এদিককার পয়েন্টটা কি হবে? -AE, 0। এবার প্রত্যেকে তাকাও একটু দিকে গাধার মতন। দেখো এখানে প্লাস মাইনাস তো দিলাম, তাকাও তো এর মান কত রয়েছে? 5, আর ই এর মান কত রয়েছে? 3/5। তাহলে এর মান হচ্ছে 5 আর ই এর মান হচ্ছে 3/5। তাহলে এটা, 0। একটু আর গণনা করো, তাহলে কি পাচ্ছি? +-3, কত? 0। ব্যাস এই হয়ে গেল কি? নাভিদ্বয়, দুটি নাভির স্থানাঙ্ক। বুঝে গেল অবধি? এবার বলছে কি পরাক্ষের প্রান্ত বিন্দু স্থানাঙ্ক। আরে ইয়ার পরাক্ষ কোনটা? আবার ছবিটা আঁকি। ক্লিয়ার? প্রত্যেকে জানো যে স্যার পরাক্ষ মানে আমরা এটাই বুঝি, পরাক্ষ মানে এটাই বুঝি যে উপবৃত্তটাকে যে অক্ষটা বেশি জায়গা নিয়ে নিয়েছে, তাই না? তো দেখো এক্স অক্ষ উপবৃত্তের বেশি অংশ নিয়ে নিয়েছে, তাহলে এতটা দূরত্ব হচ্ছে পরাক্ষের দূরত্ব, তাই না? তো এখান থেকে এই ডিস্টেন্সটা কত? এ। আর এখান থেকে এই ডিস্টেন্সটা কত? এ। কিন্তু আমার প্রয়োজন কি? পরাক্ষের দুই প্রান্তের স্থানাঙ্ক। তাহলে ওই প্রান্তের স্থানাঙ্কটা কি হবে? এ যাব না উঠছি না নামছি, তার মানে
সূত্র হচ্ছে কি, সূত্র হচ্ছে প্লাস এ কমা জিরো, আর এই পয়েন্টটা কী হবে মাইনাস এ কমা জিরো। তো ক্যালকুলেশন করে আমরা কি পাচ্ছি, প্লাস মাইনাস এর মান তো কত পেয়েছি রে, এর মান তো 5 পেয়েছি, তাহলে অ্যান্সার কি পাচ্ছি 5,0। ক্লিয়ার? আবার টুকছে, কেউ টুকবে না, টাইম দেবো ভাই, দেখে নাও। একটা অঙ্ক মাত্র করবো, দুটো করাবো না কিন্তু, একটা অঙ্ক করো, বাকি সব অঙ্ক হোমওয়ার্ক দেবো। ফলে একটা অঙ্ক বুঝে নাও, কোথায় যদি কারো কোশ্চান থাকে কোশ্চান করতে পারবে। নেক্সট হচ্ছে উপাক্ষের প্রান্তবিন্দু, উপাক্ষের প্রান্তবিন্দু। দেখো সবাই, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আমরা উপাক্ষ মানে কি জানি, উপবৃত্তের ছোট্ট অংশটাকে যে অক্ষ কিডন্যাপ করে বসে আছে। তো দেখতে পাচ্ছি যে ওয়াই অক্ষ উপবৃত্তের ছোট্ট অংশটা কিডন্যাপ করে বসে আছে। তো আমরা এই ডিস্টেন্সটা কি জানি, বলো 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 কি জানি, বি রে। এই ডিস্টেন্স কি জানি আমরা, বি। তাহলে বলতে পারবে এই পয়েন্টটা কি হবে, এই পয়েন্টটা কি হবে, এই পয়েন্ট হচ্ছে, দেখো আমাকে এক্স অক্ষ বরাবর যেতে হচ্ছে না কিন্তু, খালি কি বলতো সোজা উপরে উঠতে হচ্ছে, উপর মানে ভগবান ডেকে নিচ্ছে না কিন্তু ভাই। তাহলে 0, বি, আর নিচে কি পাচ্ছি 0, মাইনাস বি। তাহলে পয়েন্টটা হচ্ছে 0, প্লাস বি, আর নিচে কি হচ্ছে 0, মাইনাস বি। তার মানে অ্যান্সার পাচ্ছি 0, প্লাস মাইনাস। চলো বি এর মান কত, বি এর মান 4 পেয়েছি। ক্লিয়ার? মানটা বসিয়ে দাও 4, ব্যাস। তো এই হচ্ছে এই অঙ্কটার বিন্দু সংক্রান্ত সমস্ত তথ্য। কেমন? বিন্দু সংক্রান্ত সমস্ত তথ্য। আগে এটা লিখে নাও, তারপর দেখাচ্ছি ইকুয়েশন সংক্রান্ত তথ্যগুলো কি কি। এবার দেখো নিয়ামকের সমীকরণ, পরাক্ষের সমীকরণ, উপাক্ষের সমীকরণ। তো আমি আগে বলি তোমাদের, সবার ক্ষেত্রে ছবিটা আঁকি আগে। যখন এখানে নিয়ামকের গল্প করছি তখন কি বলতো, আমরা এক কাজ করি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে কি নিয়ামক। তোমরা সবাই জানো যে সেন্টার থেকে নিয়ামকের যে দূরত্ব, সেই দূরত্বটা কত, কি জানো তো নাকি? তো সেন্টার থেকে এই যে নিয়ামকের দূরত্ব দেখতে পাচ্ছ, সেটা কি বলতো, a/e। তাহলে এই যে ডিস্টেন্সটা, এটাও কত বলতো, a/e। তাহলে আমার সমীকরণের প্রয়োজন, সমীকরণটা কি হবে? তাহলে বলতে পারবে a/এটা কার মান, এক্স এর মান না ওয়াই এর মান? এক্স এর মান। তাহলে এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু হচ্ছে প্লাস a/e, আর উল্টো ডাইরেকশানে এক্স ইকুয়াল টু মাইনাস a/e, তাই না? কারণ আমরা জানি যে এই বরাবর কার মান, এক্স এর মান, আর উপর বরাবর কার মান, ওয়াই এর মান। তো এক্স এর মান পাচ্ছি কত, a/e, এরপর এক্স এর মানটা কত, মাইনাস a/e। তো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস a/e। এবার তোমরা করবে কি, মানটা পুট করো, অর এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ। এর মান কত বলো তো, 5, আর এর মান কত, এর মান হচ্ছে 3/5। তো যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে কি পেয়ে যাচ্ছ, প্লাস মাইনাস 15/3। ক্লিয়ার? তাহলে এক্স ইকুয়াল টু কত, প্লাস মাইনাস 15/3। দেখো আমরা আরামসে নিয়ামকের সমীকরণ পেয়ে গেলাম। ওকে, বুঝতে পারলে কি বললাম? আরে ইয়ার দেখো, আমি যদি বলি সেন্টার থেকে, হ্যাঁ বলো, সরি 25/3, ঠিক আছে, সরি 25/3। আচ্ছা এবার দেখো সবাই, পরাক্ষের সমীকরণ, পরাক্ষের সমীকরণ বুঝতে না পারলে বলবে কিন্তু, হ্যাঁ কোশ্চেন করবে, খুব স্পিডে বলছি বাট কোশ্চেন করবে। পরাক্ষের সমীকরণটা কি হবে দেখে নাও সবাই। আমরা যদি উপবৃত্তটাকে আঁকি, এটা হচ্ছে কি এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে আমরা পরাক্ষ মানে কি জানি, পরাক্ষ মানে জানি যে অক্ষটা উপবৃত্তের বেশি অংশটা নিয়ে আছে। তো দেখতে পাচ্ছি যে এক্স অক্ষটা উপবৃত্তের একটা বড় অংশ নিয়ে আছে, তাই এই এক্স অক্ষটাকে বলছি আমরা পরাক্ষ। আর আমরা জানি প্রত্যেকে এক্স অক্ষের সমীকরণ কি হয়, এক্স অক্ষের সমীকরণ হয় ওয়াই ইকুয়াল টু 0। কেমন? ওয়াই অক্ষের সমীকরণ কি হয়, এক্স ইকুয়াল টু 0। এবার উপাক্ষের সমীকরণ কি হবে, দেখো উপাক্ষের সমীকরণ, উপাক্ষ মানে কি, উপবৃত্তের সবচেয়ে ছোট অংশটা যে অক্ষ নিয়ে থাকবে। দেখছি ওয়াই অক্ষ নিয়ে আছে, তো আমরা কি লিখবো, ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ না লিখে লিখতে পারি ওয়াই অক্ষের সমীকরণটা কি, ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল টু 0। ব্যাস, এই হচ্ছে আমাদের সমীকরণ সংক্রান্ত সমস্ত ডেটা। ঠিক আছে, এরপর দেখাবো দূরত্ব সংক্রান্ত সব ডেটা। ব্যাস, এটা বললেই আমাদের কিন্তু এই ফার্স্ট অঙ্কটার যাবতীয় তথ্য দেওয়া কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমাদেরকে আমি 3টা অঙ্ক দেবো হোমওয়ার্ক হিসাবে, এবং এখানে পরীক্ষাও নিয়ে নেব। লিখে নাও চটপট। এবার আমরা চলে আসছি দূরত্ব সংক্রান্ত বা দৈর্ঘ্য সংক্রান্ত। দেখো প্রথম ইনফরমেশান কি দিয়েছে, শীর্ষদ্বয়ের মধ্যে দূরত্ব। কেমন? তো আমরা আগে ছবিটা এঁকে নিই বাবু। আমরা যদি ছবিটা এঁকে নিই, তো দেখো আমরা শীর্ষটাকে আগে মার্ক করছি। কেমন? ও আরেকটা হতো এখানে লিখে রাখবে, নিয়ামক দ্বয়ের মধ্যে দূরত্ব, নিয়ামক দ্বয়ের মধ্যে
দূরত্ব। তো লক্ষ্য করো সবাই, শীর্ষদ্বয়ের মধ্যে দূরত্ব আমরা দেখতে পাচ্ছি এই শীর্ষ থেকে ওই শীর্ষের মধ্যে দূরত্বটা কত, দৈর্ঘ্যটা কত, আমরা এ ডিস্টেন্সটা কি জানি বলো, এ, তাই না? আর এদিককার এই ডিস্টেন্সটা কত জানি, এ। তাহলে ওই পয়েন্ট থেকে ওই পয়েন্টের যে দূরত্বটা সেটা কত হবে, 2a। তার মানে আমরা বুঝে গেলাম এটা সমান 2a, তাই না? এবার তোমরা তো এর মান সবাই জানো, এ সমান কত বলো, এ সমান 5। তাহলে আমরা বলতে পারি এখানে 2 ইন্টু কত 5, অ্যান্সার কত 10, 10 একক। ব্যাস হয়ে গেল অঙ্ক। যদি বলে নাভিদ্বয়ের মধ্যে দূরত্ব, তাহলে কি করবে, সুন্দর করে তোমরা আবার ছবিটাকে আঁকছি, আঁকার পর আগে মার্ক করে নিচ্ছি। দেখো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ক্লিয়ার? এটা হচ্ছে নাভি বিন্দু। তো আমরা প্রত্যেকে জানি এই ডিস্টেন্সটা কত, এই। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, এই। তাহলে ওই নাভি বিন্দু থেকে ওই নাভি বিন্দুর দূরত্ব কত হবে, 2ae। এবার 2 থাকলো পড়ে, দেখো এ মানে কত, এ মানে 5, ই মানে 3/5, এ মানে হচ্ছে 5 আর ই মানে হচ্ছে 3/5। কাটাকাটি করো, অ্যান্সার কি পাচ্ছি 6 একক। ব্যাস হয়ে গেল। নেক্সট হচ্ছে নাভিলম্বের দৈর্ঘ্য। নাভিলম্বের দৈর্ঘ্য সবাই চিত্রটাকে এঁকে নাও আগে। এঁকে নেওয়ার পর দেখো নাভিলম্বের দৈর্ঘ্য বলেছে, তো আমরা প্রত্যেকে জানি নাভি পয়েন্ট একটা লম্ব টানলাম, আমরা প্রত্যেকে জানি এ ডিস্টেন্সটা কত, b²/a, নিচেরটাও b²/a, তাহলে পুরোটা কত হচ্ছে 2b²/a, 2b²/a। এবার যদি মান বসাও 2 ইন্টু b², b এর মান তো 4, 4² মান কত হচ্ছে 16, আর এর মান কত 5, অ্যান্সার কি পাচ্ছি 32/5 একক। ওকে, তাহলে হয়ে গেল আমাদের 3টে। নেক্সট পরাক্ষের দৈর্ঘ্য। যখন আমি চিত্রটাকে আঁকছি বাবু, সবাই লক্ষ্য করো এখানে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। দেখো তো এই ডিস্টেন্সটা কত, এ, আর এই ডিস্টেন্সটা কত, এ। আমরা জানি যে অক্ষটা উপবৃত্তের বেশি অংশ জুড়ে রয়েছে ওটাই তো পরাক্ষ। তাহলে পরাক্ষের দৈর্ঘ্য কত কত পাচ্ছি, a + a মানে কত 2a। যদি মান বসাও 2 × a, এর মান কত পেয়েছো 5, তাহলে অ্যান্সার কি পাচ্ছি আমরা, অ্যান্সার পাচ্ছি 10, 10 একক। যদি বলি উপাক্ষের দৈর্ঘ্য কত হবে, দেখো সবাই আমরা এই ডিস্টেন্স কি জানি b, আর এই ডিস্টেন্সটা কত b, তাহলে উপাক্ষের দৈর্ঘ্য হচ্ছে কত 2b। b এর মান আমরা কত জানি, b এর মান আমরা জানি 4, তার মানে 2 × 4 = কত 8, তাহলে 8 একক। এবার দেখো লাস্ট নিয়ামক দ্বয়ের মধ্যে দূরত্ব। যখন নিয়ামক দ্বয়ের মধ্যে দূরত্ব বলবে না, তো লক্ষ্য করো তো এ হচ্ছে উপবৃত্ত, এটা হচ্ছে নিয়ামক, তাহলে সেন্টার থেকে নিয়ামকের দূরত্ব কত a/e, সেন্টার থেকে নিয়ামকের দূরত্ব কত a/e। তো ওই নিয়ামক থেকে ওই নিয়ামকের দূরত্ব কত হবে 2 × a/e। এবার তোমরা এর মান আর ই এর মান দেখো দেখতেই পাচ্ছ, এর মান দেওয়া আছে, ই এর মানও দেওয়া আছে, খালি ওই মান দুটো বসিয়ে দাও, বসিয়ে গণনা করো, যা পাবে অত একক হচ্ছে উত্তর। পাশে কিন্তু একক কথাটা লিখবে, কারণ দূরত্ব বা দৈর্ঘ্য একক যুক্ত রাশি, তাই। ক্লিয়ার? ব্যাস, তাহলে আমাদের এই ফার্স্ট অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদেরকে আমি দুটো অঙ্ক দেব, এই 2-3টা অঙ্ক তোমাদেরকে এখানে করে দিতে হবে। ক্লিয়ার? বলতে পারো এক্সাম। এবার দেখো দুটো অঙ্ক, অঙ্ক নাম্বার 2 আর 3। দেখো অঙ্ক নাম্বার 2টাকে একটু সাজিয়ে নিচ্ছি আমরা। তাহলে কি পাচ্ছি, x² / 13² প্লাস y² / 12² = 1। যে কোনো বান্দা দেখে বলে দিতে পারবে স্যার এখানে a মানে হচ্ছে 13, b মানে হচ্ছে কত বলো তো 12, আর এখানে ই এর মানটা একটু বের করে নেবে, অনেক অঙ্কে না ই এর মানটাও চাই। ক্লিয়ার? বের করে রাখবে, তাহলে আমাদের একটু ক্যালকুলেশন প্র্যাকটিস হয়ে থাকবে। ই = √1 - b² / a² মানে 12² 144 বাই a² মানে কত 169। তাহলে যদি ক্যালকুলেশন করো তাহলে কি পাচ্ছি আমরা 169 হচ্ছে লসাগু, 169 - 144 মানে পাচ্ছি কত 25। ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা 5/13। যাই হোক আমাদের চাইনি, তবু বের করে রাখলাম। ওরা কি চেয়েছে, ওরা চেয়েছে নাভিলম্বের দৈর্ঘ্যটা কত হবে, নাভিলম্বের দৈর্ঘ্য চেয়েছে। তো আমরা ফর্মুলা কি জানি, আমরা পাশে আগে চিত্রটাকে এঁকে নিই। চিত্রটা আঁকার পর একটু দেখো সবাই, নাভিলম্বের দৈর্ঘ্য মানে কি, এই দৈর্ঘ্যটা চেয়েছে। আমরা এই ডিস্টেন্সটা কি জানি বলো তো,
আমরা কিন্তু এই ডিস্টেন্সটা জানি বি স্কোয়ার বাই এ, তাহলে পুরোটা কত হবে 2b স্কোয়ার বাই এ। তাই আমি পাশে কি লিখবো স্যার 2b স্কোয়ার বাই এ। এবার 2 ইন্টু বি স্কোয়ার, বি এর মান তো স্যার 12, তাহলে বি স্কোয়ার কত হবে 144 বাই এ। এর মান কত বলো তো, এখানে এর মান হচ্ছে 13, তো গণনা করলে কত পাচ্ছি 288 বাই 13। অবশ্যই পাশে একক লিখবে, এককটা না লিখলে কিন্তু নাম্বার পাবে না। হয়ে গেল ফার্স্ট অঙ্ক। সেকেন্ড অঙ্ক দেখো, আমরা প্রথমে সবাইকে 4 দিয়ে ভাগ করি। 4 দিয়ে ভাগ করলে কী পাচ্ছি বলো তো এক্স স্কোয়ার বাই 4, ওকে 4 দিয়ে ভাগ করো তাহলে কী পাচ্ছি ওয়াই স্কোয়ার বাই 1, ঠিক কিনা, সমান ওকে 4 দিয়ে ভাগ করো তাহলে 1 পাচ্ছি। তাহলে আলটিমেটলি কী পেলাম এক্স স্কোয়ার বাই 2 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 1, 1 মানে কত 1 স্কোয়ার ইকুয়াল টু 1। এখান থেকে দেখে আমি বুঝতে পারছি স্যার এখানে এর মানটা কত পাচ্ছি বলো তো 2, বি এর মানটা কত পাচ্ছি 1, আর ই এর মানটা কি পাচ্ছি আন্ডার রুট অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মানে 1/4। গণনা করলে আমরা পাচ্ছি √3/2। এবার ওদের বক্তব্য নিয়ামক দুটি সমীকরণ কি হবে দেখো সবাই, সুন্দর করে আমরা উপবৃত্তের ছবিটাকে আঁকলাম। এটা হচ্ছে বাবু এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে নিয়ামক, এটাও নিয়ামক। আমরা সেন্টার থেকে জানি এই ডিস্টেন্সটা কত বলো তো এ বাই ই। তাহলে আমরা নিয়ামকের সমীকরণ কি জানি এক্স ইকুয়াল টু কত, ওই পাশে থাকার জন্য প্লাস এ বাই ই, আর এ পাশে আরেকটা আছে তাই মাইনাস এ বাই ই। এবার এর মান ই এর মান জানা, মানটা বসে দাও। এর মান হচ্ছে 2 আর ই এর মান কত √3/2। তাহলে অ্যান্সার কি পাচ্ছি প্লাস মাইনাস 4 বাই কত √3। ব্যাস এরকম অবস্থায় রেখে দিবে, নো প্রবলেম, ফুল মার্ক পাবে। কমপ্লিট, আশা করছি বুঝতে পারলে। তাহলে এটা হলো ইনফরমেশনের উপর অঙ্ক। মনে রাখবে আমি একেডি 1-এ শেখালাম বটে, এটা একেডি যখন 2-এ ঢুকবো না তখন দেখাবো তোমাদেরকে এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু যদি 1 হয় তখন আবার সমস্ত ইনফরমেশান ক্লিয়ার। তো সূত্রের মধ্যে অবশ্যই একটু পরিবর্তন হবে, তো কী হবে না হবে আমি সেখানে গিয়ে বলবো। ওকে, আমি জাস্ট এখন তোমাদেরকে এই তথ্যের উপর বেস করে পুরো টপিকটাকে জানালাম। এবার প্রত্যেকে চলে এসো নেক্সট একেডি 1-এর সেকেন্ড পার্ট। তোমরা এটার নাম দিয়ে রাখবে পার্ট 1, একেডি 1-এর পার্ট এ। কেমন, এটা হলো একেডি 1-এর পার্ট এ। এখানে শুধু আমরা ইনফরমেশান যুক্ত অঙ্কগুলি শিখলাম। নেক্সট এবার হেডিং দেবে পার্ট বি। প্রত্যেকে দেখো এবার পার্ট বি। পার্ট বি আমরা কি শিখব, উপবৃত্তের সমীকরণ তৈরি। কেমন, তোমাকে এবার ইনফরমেশান বলে দেবে। আগে যেমন উপবৃত্তের সমীকরণ দেওয়া ছিল ইনফরমেশান বের করতাম, এবার ইনফরমেশান দিয়ে দেবে তোমাকে উপবৃত্তের সমীকরণটা ক্যালকুলেট করতে হবে। তো দেখো সবাই একটু এদিকে তাকাও, বলেছে পরাক্ষটা নাকি এক্স অক্ষ আর উপাক্ষটা নাকি ওয়াই অক্ষ। পরাক্ষ বলছে এক্স অক্ষ, উপাক্ষ ওয়াই অক্ষ, তার মানে কি ব্যাপারটা এরকম না, উপবৃত্তটা এরকম হবে না, কারণ পরাক্ষটা বলেছে এক্স অক্ষকে আর উপাক্ষ বলেছে ওয়াই অক্ষকে। তো বলছে নাকি উপবৃত্তের সমীকরণটা তৈরি করো, যদি এরকম হয় তো আমরা বুঝে গেলাম ওহো স্যার উপবৃত্তের সমীকরণ দেখতে তাহলে এরকম হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার কত ইকুয়াল টু 1। তো ওদের বক্তব্যটা কি জানো, ওদের বক্তব্য এটাই, ফার্স্ট অঙ্কটা এটাই বলেছে বাবু যে পরাক্ষকে তুমি এক্স অক্ষ ধরে নাও আর ওয়াই অক্ষটাকে তুমি উপাক্ষ ধরে নাও, ধরে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো আমি বুঝে গেলাম যে উপবৃত্তের সমীকরণ দেখতে কেমন হবে, এরকম হবে। ক্লিয়ার। এখন তোমরা প্রত্যেকে জানো সমীকরণ মানে কি, সমীকরণ মানে তো এক্স ওয়াই থাকতেই হবে। সমীকরণ যখন বলেছে এক্স আর ওয়াইকে থাকতে হবে উপস্থিত, তাহলে এখানে বলতে পারবে এক্স আর ওয়াই বাদ দিয়ে বাকি কারা রয়েছে এখানে এ আর বি, তার মানে এখানে এ আর বি হচ্ছে অজানা। তোমার ডিউটি কি হবে, তোমার কাজ হবে কি, আমাকে যে ইনফরমেশানগুলো দেওয়া থাকবে ওই ইনফরমেশানগুলোকে কাজে লাগিয়ে ওখান থেকে এ বিটাকে কালেক্ট করতে হবে। যেমন তোমরা কেমিস্ট্রিতে কি করো, যখন ধাতু চ্যাপ্টার পড়ো তখন কি করি আমরা খনিজ থেকে কি উত্তোলন করি, ধাতু উত্তোলন করি না, ওখানে অনেক জিনিস মিক্সচার হয়ে থাকে, ওকে শোধন করা হয়, নিয়ে ধাতুটা নিষ্কাশন করা হয়। ঠিক একই রকমভাবে আমরা করব কি, ওখানে অনেক ইনফরমেশান দেওয়া আছে, ওই ইনফরমেশান থেকে আমরা কি করব আকরিকটাকে বের করব আগে এখান থেকে। এখানে আকরিকটাকে বলো তো এ আর বি। স্যার কেমন করে ক্যালকুলেট করবেন দেখো এবার, আমাদের এখানে দুটো ইনফরমেশান দিয়েছে, এক হচ্ছে কি পরাক্ষের দৈর্ঘ্য 6 একক আর উপাক্ষের দৈর্ঘ্য 5 একক, তাই না। তো আমি আগে বলে দিচ্ছি আমরা অঙ্ক জিন্দেগিতে কোন গীতে
জিন্দগিতে মুখস্থ করব না, আমরা যা দেওয়া থাকবে সে অনুযায়ী খালি কাজ করবো। দেখো কি বলেছে ওরা, পরাক্ষের দৈর্ঘ্য, আমরা সুন্দর করে চিত্রটাকে আঁকলাম বাবু। এবার ছবিটা আঁকার পর তোমরাই বলো এখানে পরাক্ষের দৈর্ঘ্য বলেছে, পরাক্ষ কোনটা? এটুকুটা। তাহলে বলতে পারবে এই ডিস্টেন্সটা কত? এ। এই ডিস্টেন্সটা কত? এ। আমি সঙ্গে সঙ্গে বুঝে গেলাম, ওহো পরাক্ষের দৈর্ঘ্য বলেছে মানে এইটুকুটা দৈর্ঘ্য বলেছে, তার মানে এ প্লাস এ, তো 2a। তো 2a ইকুয়াল টু কী বলে দিয়েছে? 6। তাহলে এখান থেকে আরামসে এর মানটা কত পেয়ে গেলাম? 3, তাই না? তো দেখো আরামসে এর মানটা 3 পেয়ে গেলাম, ফলে টেনশনই নেই। দেখো এ আর বি অজানা ছিল, আমি এর মানটা পেয়ে গেলাম। নেক্সট কি? নেক্সট আরেকটা তথ্য বলেছে উপাক্ষের দৈর্ঘ্য 5 একক। আমি আবার চিত্র আঁকি, কেন বলো তো? গাদ্ধা যে আমরা, ঠিক আছে? আবার আমরা চিত্রটাকে আঁকলাম, সূত্র মুখস্থ করে নি কী করবো আমরা? আঁকার পর আমরা দেখি উপাক্ষের দৈর্ঘ্য, আমরা জানি এইটুকুটা উপাক্ষ, তাই না? তো এই ডিস্টেন্সটা কত জানি বি, আর এই ডিস্টেন্সটা কত জানি বি। তাহলে উপাক্ষের দৈর্ঘ্য কত হচ্ছে বলো তো? 2b, বি প্লাস বি মানে 2b। তো 2b সমান কত বলে দিয়েছে প্রশ্নে? 5। তাহলে এখান থেকে বি কত পেলাম বলো? 5/2। আর যখনই আমি এ আর বি পেয়ে গেছি, আর আমাকে কি আটকায়? আমি সঙ্গে সঙ্গে ওই এ আর বি এর মান দেখতে পাচ্ছি, এই যে সমীকরণ যেখানে অজানা এ বি ছিল ওখানে বসিয়ে দাও। তাহলে কি পেলাম? x² মানে 9 প্লাস y² মানে কত? 25/4, এটা ইকুয়াল টু 1। ব্যাস যা পেলাম ওটা হচ্ছে উত্তর। কেউ যদি মনে করো এটাকে নিয়ে একটু গণনা করবো, করতে পারো, নো প্রবলেম। ক্লিয়ার? কেউ মনে করো স্যার আরও গণনা করবো, করো, নো প্রবলেম। তাহলে কি পাচ্ছি? x²/9 প্লাস 4টাকে উপরে উঠাও, তাহলে 4y² কত? 25, এটা ইকুয়াল টু 1। আরেকটু গণনা কেউ গুলো করতে পারো, কোনো চাপ নেই। ক্লিয়ার? তোমরা একই লাইনে নিয়ে আসতে পারো বিষয়টাকে, ভগ্নাংশ নিরসন করে তুমি কাজটা করতে পারো। ওকে, ব্যাস। তাহলে বাড়িতে গিয়ে তোমরা একটু ভগ্নাংশ নিরসন করার চেষ্টা করবে। কি করবে? লসাগু করলে লসাগু করে বর্গমূল করে দেবে। ব্যাস, এই হচ্ছে আমাদের অঙ্ক। দেখো টেনশন নেই, যখন 10-12টা অঙ্ক করাবো এই টপিকের উপর, ঠিক আছে, হাত পুরো বসে যাবে। এবার অঙ্ক নাম্বার 2, সব চোখ মেলে তাকাও। কি বলেছে? এক্স অক্ষকে পরাক্ষ ভাবো আর ওয়াই অক্ষকে উপাক্ষ ভেবে নাও, তাহলে উপবৃত্ত সমীকরণ তৈরি করো। আরে ইয়ার, আজকে তো এই টপিকের উপর অঙ্ক করছি, তাহলে উপবৃত্ত সমীকরণ কি পাবো? এটাই পাবো। কেমন? আর সমীকরণ যখন এটাই পাবো বাবু, সমীকরণ তো x y থাকবে, অজানাকে এ বি, তার মানে এ আর বি এর মানটা কোনো ক্রমে বের করতে পারলে অঙ্ক শেষ। তো দেখো আমাকে ইনফরমেশনে কি দিয়েছে? উপাক্ষের দৈর্ঘ্য। তো চলো আমরা সুন্দর করে চিত্রটাকে আঁকি, আর আমরা প্রত্যেকে জানি, আর চিৎকার করে বলবো স্যার জানেন উপাক্ষ হচ্ছে এইটুকুটা স্যার, আর এই ডিস্টেন্সটা আমরা জানি, আপনি শিখিয়েছেন বি। তাহলে উপাক্ষের দৈর্ঘ্য কত বলো তো? বি প্লাস বি মানে 2b। তো 2b ইকুয়াল টু কত? 4। আরামসে বুঝে গেলাম বি ইকুয়াল টু কত? 2। দেখো আমি বি এর মানটা পেয়ে গেলাম। এবার যদি কোনো ক্রমে এর মানটা পেয়ে যাই, গল্প কমপ্লিট, তাই না? এর মানটা পেতে হবে। তো দেখো সবাই নাভিলম্বের দৈর্ঘ্য, স্যার ভুলে গেছি সূত্র স্যার, টেনশন নেই, তোমরা শুধু ওই দূরত্বটাকে মনে রাখো। নাভিলম্বের দৈর্ঘ্য, তো এটা হচ্ছে নাভিলম্ব। তো আমরা এই ডিস্টেন্সটা কি জানি? b²/a। তাহলে পুরোটা কি জানি? 2b²/a। 2b²/a, এটা হচ্ছে নাভিলম্বের দৈর্ঘ্য। এটা ইকুয়াল টু কী দেওয়া রয়েছে? 2 দেওয়া রয়েছে। এবার বি এর মানটা 2 আছে, যে মানটা বসাও। তো মানটা বসালে কি পাচ্ছি আমরা? বা 2 গণিত বি এর মান তো 2, তো 2² মানে 4/a, এটা ইকুয়াল টু কত? 2, বা 2a ইকুয়াল টু কত? 8। তাহলে এখান থেকে এ কত পাচ্ছি আমরা? 4 পেয়ে যাচ্ছি। আর যখনই আমি এর মান বি এর মান পেয়ে গেলাম, মানটা বসে দাও এখানে, তাহলে কি পাচ্ছি? x²/a² মানে 16 প্লাস y²/b² মান কত? 4 ইকুয়াল টু 1। দেখো আরামসে আমরা উপবৃত্ত সমীকরণ পেয়ে গেলাম। ক্লিয়ার? খুব কি টাফ লাগলো? একটু বলবে, টাফ লাগলে বলবে কিন্তু, ঠিক আছে? বোঝানো অনেক রকম নিয়ম আছে, কিন্তু আমরা কি করছি বলো তো? কোনো এক্সট্রা ব্রেন খাটাতে চাইছি না। আমি চাইছি যে এবির মান বের করব, যা আমরা দেখতে পাচ্ছি ইনফরমেশান, খালি ইনফরমেশানটাকে ভাঙবো, ওখান থেকে আমরা এবিটাকে কোনো ক্রমে বের করে নিয়ে আসবো। লিখে নাও চটপট। এবার নেক্সট দেখো অঙ্ক নাম্বার 3 কি বলেছে দেখে নাও। পরাক্ষ আর উপাক্ষকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যদি ধরে নাও যথাক্রমে, তাহলে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তো বুঝে গেলাম সমীকরণটা এটাই হবে, কারণ পরাক্ষ এক্স অক্ষকে বলেছে, উপাক্ষ ওয়াই অক্ষকে বলেছে। আর ইনফরমেশান কি দিয়েছে? এবির মান বের করার জন্য উৎকেন্দ্রতা আর নাভিদ্বয়। ক্লিয়ার? তো একটা তথ্য তোমার জানিয়ে রাখি, তোমরা যদি এই চ্যাপ্টারে কোথাও ই দেখতে পাও, ক্লিয়ার, যদি কোথাও ই দেখতে পাও,
তোমাদের প্রথম ডিউটি হচ্ছে ইটাকে হাতুড়ি দিয়ে মেরে ভেঙে টুকরো করে এবির মধ্যে সম্পর্কটাকে বানিয়ে নেবে। বুঝতে পারলে কি বললাম বলো তো? যদি তুমি কোথাও কি দেখতে পাও, ই দেখতে পাও, তোমার টার্গেট হচ্ছে ই দেখতে পেয়েছি, ওটা ওর পাপ। ক্লিয়ার? ডাকবে ওর বাপকে, বলবে যাই তুই ভেঙে যা, এবিতে ভেঙে যা। তো আমরা এক কাজ করি, ই দেখতে পেয়েছি, ওটাকে এবিতে ভেঙে দিচ্ছি। আন্ডার রুট অফ 1 মাইনাস কত বলো তো, বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু কত, 3/5। বোথ সাইডে স্কোয়ার করে ফেলো, তাহলে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা ইকুয়াল টু কত, 9/25, বা এটাকে ওই পারে নিয়ে যাই, তাহলে 1 মাইনাস 9/25, এটা ইকুয়াল টু কত, বি স্কোয়ার বাই কত, এ স্কোয়ার, বা বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু কত, 25 হচ্ছে লসাগু, 25 মাইনাস 9 মানে 16। তাহলে এখান থেকে আমরা আরামসে পেয়ে যাচ্ছি কত, বি বাই এ, তাই না? তাহলে বি বাই এ কত পাচ্ছি বলো তো, 4/5। ক্লিয়ার? থাকে অবধি। স্যার যদি ও ভগ্নাংশ, যদি ও বর্গ না হতো, তাহলে আমি বি স্কোয়ার বাই স্কোয়ার রাখতাম। মন দিয়ে শুনে নাও, দেখা গেলো এখানে এমন ডিজিট পেলাম যে স্কোয়ারটা তাড়াতে গেলে রুট চলে আসছে, তাহলে আমরা আর রুট টুট নেওয়ার চেষ্টা করতাম না, বরং বি স্কোয়ার বাই স্কোয়ার ভাই তুই থাক রেখে দিতাম ওইভাবে। বুঝে গেল বিষয়টা কি বললাম? তাহলে আমরা বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু কত, 16/25, তার মানে বি বাই এ পেয়ে গেলাম 4/5। এরপর তুমি আর কিছু করবে না। স্যার পার্টিকুলার কি এরকম অঙ্কে বা এই অঙ্কে করবো না, না, এই চ্যাপ্টারের যে কোনো অঙ্ক থাক না কেন বি বাই এ ফর্মে রাখবে। ক্লিয়ার? এতে লাভ আছে। গণনা তো অনেক রকম নিয়ম করা যায়, যে নিয়মটা তোমার শেখাবো না, দেখবে ওই নিয়মে গণনা করলে গেলে অঙ্ক অনেক সহজ হয়ে যায়। নেক্সট, নাভিদ্বয়। স্যার ফর্মুলা ভুলে গেছি, ঠিক আছে টেনশন নেই, আমরা প্রত্যেকে জানি এটা একটা নাভি, ওটা একটা নাভি। তাহলে এই ডিস্টেন্সটা কত বলো, এই ডিস্টেন্সটা কত, এই। তাহলে তোমরা বলতে পারবে নাভিদ্বয়, ওই নাভি পয়েন্টটা কত হবে, +8,0, আর এই পয়েন্টটা কী হবে, -8,0। তাহলে এটা সমান প্রশ্নে কি বলে দিয়েছে আমাদেরকে, +-3,0। বলো মানছো সবাই বিষয়টাকে মানছো সবাই? তো কি করলাম আমরা, নাভিদ্বয় জানতাম একটা +8,0, একটা -8,0। এবার কম্পেয়ার যদি করি, তুলনা করি, তাহলে পেয়ে যাচ্ছে কি স্যার, এ ইন্টু ই সমান কত বলো তো, 3, তাই না? দেখো এই সমান 3, বা বলতে পারো স্যার +-এই সমান +-3, প্লাস মাইনাসটা কেটে দাও, তাহলে এই সমান 3 পেয়ে যাচ্ছি। এবার আনন্দের বিষয় দেখো, আমাকে ই এর মান কত সুন্দর করে ওরা বলে দিয়েছে। যদি আমি ওখানে ই এর মানটা বসিয়ে দিই, তাহলে এ ইন্টু ই এর মান কত বলো তো, 3/5, এটা ইকুয়াল টু কত, 3। স্যার কী করলেন, যেহেতু আমাকে ই বলে দিয়েছে, ই ইকুয়াল টু 3/5 বলে দিয়েছে আমাকে, ওই কারণে মানটা বসালাম। বা এখান থেকে দেখো কি পাচ্ছি, 3a ইকুয়াল টু 3 × 5, তাই না? যে 5টা গুণ করলাম, 3×5 = 15, একবার লিখি, 3a ইকুয়াল টু 15, তাহলে এর মান কত পাচ্ছি, 3×5 = 15, এর মানটা 5 পেয়ে গেলাম। যখনই এর মানটা 5 পেলাম, ওই এর মানটা যদি এর জায়গাতে বসিয়ে দাও, তাহলে বি এর মান পেয়ে যাবে, ঠিক কিনা? তাহলে আমরা কি পাচ্ছি, এখানে মানটা বসাই, এখন যদি এখানে মানটা বসাই, তাহলে বি বাই এর মানটা কত, 5 ইকুয়াল টু 4/5, তাহলে এখান থেকে আমরা বি কত পাচ্ছি, 4। তাহলে এ পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম, আর তো টেনশন নাই, এ আর বি এর মানটা এখানে বসিয়ে দাও, তাহলে কি পাচ্ছি, x² / 5² মানে 25 প্লাস y² / b², বি এর মান কত, 4, মানে 4×4 = 16 ইকুয়াল টু কত, 1। তো দেখো আমরা আরামসে উপবৃত্তের সমীকরণ পেয়ে গেলাম, ব্যাস লিখে নাও। এবার অঙ্ক নাম্বার 4, অঙ্ক নাম্বার 4 কি বলেছে, পরাক্ষ উপাক্ষকে যথাক্রমে x অক্ষ y অক্ষ ধরে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো, মানে ওটাই। তো এখানে এবির মান বের করার জন্য কিন্তু আমাকে দুটো ইনফরমেশান বলে দিয়েছে, উৎকেন্দ্রতা আর নাভিলম্ব দৈর্ঘ্য। তো দেখো আমরা যখন দেখতে পাচ্ছি ই ইকুয়াল টু কত, ই ইকুয়াল টু 1/√2। আমাদের ডিউটি কি, ডিউটি হচ্ছে যখনই আমি বলেছিলাম যে ই দেখতে পাবো, আমাদের প্রথম কাজই হচ্ছে কি বলতো, এটাকে ভেঙে টুকরো টুকরো করে ফেলা, যেন এবির মধ্যে সম্পর্কটা চলে আসে। তাহলে আমরা লিখবো ই ইকুয়াল টু √1 - b² কত, a²। তাহলে এটা ইকুয়াল টু কত, 1/√2, বোথ সাইড স্কোয়ার করো, বোথ সাইড স্কোয়ার করলে কি পাচ্ছি, 1 - b² a² ইকুয়াল টু 1/2। তাহলে আমরা কি পাবো, এখানে b² a² উপর পাঠাও, তাহলে b² a² ইকুয়াল টু কত, 1 - 1/2, তার মানে পাচ্ছি b² a² সমান হচ্ছে কত, 1/2। দেখো আমি যদি বি বাই এ বের করতে যাই না, তো রুট চলে আসবে, আসবে কিনা বলো আগে,
ঠিক আছে, আর করলাম না, এ অবধি করে রেখে দিলাম, থাক, রুট পছন্দ করি না তাই রেখে দিলাম। এবার দেখো সবাই, নাভিলম্বের দৈর্ঘ্য বলেছে কত? 3 একক, তাই না? নাভিলম্বের দৈর্ঘ্য 3 একক। আমরা সূত্র জানি না, ওই কারণে করব কি, আমরা সুন্দর করে ছবিটাকে আঁকি, এক্স অক্ষ ওয়াই অক্ষ, তোমাদেরকে আমি বলে দিয়েছি ভাই এটা হচ্ছে নাভিলম্ব, নাভি পয়েন্ট দিয়ে এই লম্বটা গেছে। এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্স হচ্ছে বি স্কোয়ার বাই, বলো বলো, বি স্কোয়ার বাই এ। তাহলে পুরোটা কত হচ্ছে? 2b স্কোয়ার বাই এ। তাহলে বুঝে গেলাম 2b স্কোয়ার বাই এ, এটা সমান কত? এটা সমান 3 বলে দিয়েছে। তাহলে আমরা এক কাজ করি ডিয়ার, দেখো কি কাজ করব। দেখ, গণনা কিন্তু অনেক স্টুডেন্ট অনেক রকমভাবে করে। কেউ ইচ্ছা করে এটা করতে পারে যে আমরা বজ্রগুণ করলাম, এ স্কোয়ার ইকুয়াল টু 2b স্কোয়ার, এ ইকুয়াল টু বের করে ফেলে নিয়ে মানটা বসাই, তাও হবে। কিন্তু আমরা এই চ্যাপ্টারের যে কোনো অঙ্ক দেখ না কেন, গণনা কিন্তু একটা স্টাইলে করব। কীরকম স্টাইলে করবো দেখে নাও। আচ্ছা, এখানে কী দেওয়া আছে বলতো? বি স্কোয়ার বাই স্কোয়ার দেওয়া আছে না? আমিও চাইবো যেন ওখানে বি স্কোয়ার বাই স্কোয়ার হোক। ওই জন্য আমরা করছি কি দেখে নাও, বা 2 ইন্টু, স্যার আমার দরকার বি স্কোয়ার বাই এ স্কোয়ার দরকার স্যার, তাহলে স্যার মানটা পুট করতে পারবো, লিখো বি স্কোয়ার বাই স্কোয়ার। কিন্তু এখানে হরে একটা এ বেশি লিখেছি না, ওই জন্য পাশে একটা এ সুন্দর করে মাল্টিপ্লাই করে দিলাম, ইকুয়াল টু কত? 3। কী করতে পারি কাজটা? পারি কি পারি না বলো? তো কী করলাম দেখো, 2 থাকলো পরে, বি স্কোয়ার বাই এ ছিল, আমার দরকার বি স্কোয়ার বাই এ স্কোয়ার, ওই কারণে আমি বি স্কোয়ার বাই স্কোয়ার লিখলাম, একটা এ হরে বেশি দিয়েছিলাম তাই পাশে ইন্টু গুণ করে দিলাম এ। এবার দেখো প্রত্যেকে, বা 2 ইন্টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার মান কত বলো তো? 1/2 ইন্টু এ ইকুয়াল টু কত? 3। তো 2 টু ক্যান্সেল, এর মান কি পেলাম? 3। দেখো এই কিউট একটা ক্যালকুলেশন করলে বলে সহজে এর মানটা পেয়ে গেলাম। এবার এর যে মান, এই মান তুমি এখানে বসিয়ে ফেলো, তাহলে বসালে কি পাচ্ছ? এখন বি স্কোয়ার বাই এ স্কোয়ার মানে 9, এটা ইকুয়াল টু কত? 1/2। তাহলে বি স্কোয়ার কত পাচ্ছি? 9/2। যখনই আমি এ স্কোয়ার এর মান আর বি স্কোয়ার মানটা পেয়ে গেলাম, স্যার আপনি বি এর মানটা বের করবেন না? না, করবোই না, কারণ তো আমার বি স্কোয়ার মানই বসাতে হবে। তাহলে মানটা বসাই, তাহলে কি পাচ্ছি? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এর মান তো 3, তাহলে 9 হচ্ছে, প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, বি স্কোয়ার ডিরেক্ট মানই দেওয়া 9/2, তাহলে এটা ইকুয়াল টু কত? 1। এবার কেউ যদি মনে করো 2 লাইন গণনা করবে, করতে পারো। গণনাও খুব সহজ, খুব টাফ গণনা না। দেখে নাও কী গণনা হবে। এক্স স্কোয়ার বাই 9 থাকলো পরে, প্লাস 2টা ওপরে চলে যাচ্ছে, 2 ওয়াই স্কোয়ার বাই 9, এটা ইকুয়াল টু কত? 1। সবটিকে 9 দিয়ে গুণ করো, 9 দিয়ে গুণ করলে কী পাচ্ছি? ওকে 9 দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার, ওকে 9 দিয়ে গুণ করলে 2 ওয়াই স্কোয়ার, আর ওকে 9 দিয়ে মাল্টিপ্লাই করলে 9। যা পেলাম ওটা হচ্ছে উত্তর। বোঝা গেল বিষয়টা? ব্যাস, লিখে নাও। এবার নেক্সট অঙ্ক, অঙ্ক নাম্বার 5। কি বলেছে অঙ্ক নাম্বার 5-এ? পরাক্ষ উপাক্ষকে যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ ধরলে উপবৃত্ত সমীকরণটা নির্ণয় করো, মানে এটাই এ বির মান বের করতে হবে। তো আমাকে বলে দিয়েছে ই মানে হচ্ছে কত? ই মানে হচ্ছে √2/3, আর অর্ধনাবিলম্বের দৈর্ঘ্য হচ্ছে কত? 2 একক। আগে এই কাজটা করি, ই ইকুয়াল টু এটা, ই এর মানটা লিখলাম প্রথমে, এটা সমান কত? 2/3, √2/3, বোথ সাইডে হোল স্কোয়ার করে দাও, তাহলে এটা পাচ্ছি। তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মানে কত পাচ্ছি? 1 - 2/3। তো ক্যালকুলেশন করলে কি পাচ্ছি? বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান কত? 1/3। কেমন? থাক এটা, থাক এটা, আর কিছু করলাম না। একই রকমভাবে দেখো, আমাকে বলছে অর্ধনাবিলম্ব, তো বুঝতে পারছি স্যার এটা হচ্ছে অর্ধনাবিলম্ব, ঠিক কিনা? তো অর্ধনাবিলম্বের দৈর্ঘ্য কত হয়? বি স্কোয়ার বাই এ। তাহলে এটা প্রশ্নে কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। এবার আমরা ক্যালকুলেশন করার যে টেকনিকটা বললাম সেটা কি, এরকম বানানোর চেষ্টা করি। কেমন করে বানাবো? বি স্কোয়ার বাই এ স্কোয়ার লাগবে না, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার লিখলাম বটে, কিন্তু একটা এ গুণ করলাম, এটা ইকুয়াল টু 2। দেখো বি স্কোয়ার বাই স্কোয়ার কত দেওয়া রয়েছে? এর মান দেখছি দেওয়া রয়েছে 1/3, তাহলে 1/3 ইন্টু এ, এটা সমান কত? 2। তাহলে এখান থেকে আমরা এর মান কত পাচ্ছি? 6 পাচ্ছি। যখনই এর মানটা 6 পেয়ে গেলাম, এ মান এখানে বসিয়ে দাও, তাহলে পেয়ে গেলাম কি? এখন বি স্কোয়ার বাই এ স্কোয়ার 6 6 36, এটা ইকুয়াল টু কত? 1/3। তাহলে বি স্কোয়ার কত পাচ্ছি? 36/3, তাই না? 36টা গুণ করলাম, বজ্রগুণ করলাম, 3 × 34, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 12 পেয়ে গেলাম। এর মান 6 আর বি স্কোয়ার ইকুয়াল টু 12। কেউ আর বি এর মানটা বের করতে যেও না, কারণ আমার বি এর মানটা লাগবে না, বি স্কোয়ারটাই লাগবে। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মানে 36, প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ারের পুরো মানটা হচ্ছে 12 ইকুয়াল টু কত? 1। ব্যাস হয়ে গেল অঙ্ক। ঠিক আছে, বুঝতে পারলে সবাই? না পারলে না? মন থেকে বলো সবাই, জোরে বলো ইয়েস।
গুড। নেক্সট লিখো পরের অঙ্ক। প্রত্যেকে দেখো এবার অঙ্ক নাম্বার 6 কি বলেছে, পরাক্ষ ও উপাক্ষকে যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ ধরে উপবৃত্ত সমীকরণ নির্ণয় করো। মানে সমীকরণটা কি এটাই হবে। আমাকে এ বির মান বের করার জন্য ওরা বলে দিয়েছে উৎকেন্দ্রতা এটা আর উপবৃত্তটি এত বিন্দুগামী। স্যার আপনি না মেলালেন না কেন? সবার ক্ষেত্রে একই কাজ করতে হবে পেনে কালিটা বাঁচানোর জন্য। দেখো উৎকেন্দ্রতা আমাকে বলে দিয়েছে কত, √2 বাই কত 5, তাই না? তাহলে ইটাকে ভেঙে দিলাম, এটা সমান কত √2 বাই 5, বোথ সাইড স্কোয়ার করলাম তো এটা পেলাম। তাহলে এটাকে ওই পারে নিয়ে যাও, তাহলে 1 মাইনাস কত পাচ্ছি 2/5। তো ক্যালকুলেশন করলে আমি পেয়ে যাচ্ছি কি 5 লসাগু 5 - 2 মানে 3। তো b² বাই a² সমান পেয়ে গেলাম কত 3/5। স্যার আর কি ভাঙবেন না? ইচ্ছা ছিল খুব ভাঙার, কিন্তু কী করবো বলো, ওকে ভাঙতে গেলেই ওর দাঁত মুখ ভেঙে যাবে, কারণ √3/√5 পেয়ে যাবো। ক্লিয়ার? তো রুট পেয়ে যাবো, তাই আর কিছু করতে গেলাম না। এবার চলে আসছি আমরা এর ভরসায়। দেখো বেচারা কি বলেছে, উপবৃত্তটা না, এই বেচারা উপবৃত্তটা একটা বিন্দুগামী, কেমন -1,3 বিন্দুগামী, ধরে নাও -1,3 বিন্দুগামী। তো মেন কথা এটাই, যখনই তোমরা ফিল করবে বিন্দুগামী এই কথাটা আমি বলে রেখেছি তোমাদেরকে যখন উদ্বৃত্ত করেছিলাম, বিন্দুগামী বললেই আমরা কি করব, বিন্দুটাকে সমীকরণে বসাবো। বলছিলাম না তোমাদের, বিন্দুগামী এই কথাটা মানে হচ্ছে বিন্দুটা সমীকরণে বসাবো। স্যার সমীকরণে যে বিন্দুটা বসাবেন তো কই সমীকরণটা, অবশ্যই উপবৃত্তের সমীকরণে বসাবো। কেমন করে বসাবো, ওখানে তো চেয়ার টেবিল নেই, অবশ্যই দেখো বসাবো এক্সের মান এক্সের জায়গায় আর ওয়াইয়ের মানটা ওয়াইয়ের জায়গায়। যেহেতু উপবৃত্তটি এত বিন্দুগামী ওই কারণে সঙ্গে সঙ্গে বুঝে গেলাম এক্সের জায়গায় এক্সের মানটা বসাও, তাহলে -1 হোল স্কোয়ার মানে +1 হয়, তাহলে -1 হোল স্কোয়ার মানে +1 বাই কত a² প্লাস ওয়াইয়ের মানটা ওয়াইয়ের জায়গায় গিয়ে বসাও, তো 3² মানে কত 9, তো 9 বাই কত b², এটা = 1। ব্যাস আমরা এই সমীকরণ পেয়ে গেলাম। এবার আমরা দেখতে পাচ্ছি এটাও এ বিযুক্ত সমীকরণ আর এটাও এ বিযুক্ত সমীকরণ। এই দুটো সমীকরণকে তুমি যে কোনো উপায়ে পারো, যে কোনো উপায়ে সলভ করে এ আর বি এর মানটা বের করতে পারো আর মানটা ওখানে পুট করতে পারো, অঙ্ক শেষ। এবার অনেক স্টুডেন্টস যখন নিজের তালে ক্যালকুলেশন করতে যায় অনেক বড় করে ফেলে আর টাফ হয়ে যায়। ওই জন্য সহজ টেকনিকটা কি জানো, দেখে নাও সহজ নিয়মটা কি। আচ্ছা দেখো তো এখানে b² বাই a² আছে না, আমিও চাইবো এখানে b² বাই a² বানানো, যাতে কি বলতো আমরা খুব সহজে কাজটা মানটা বসাতে পারি। তো আমি উভয় পক্ষে না b² দিয়ে মাল্টিপ্লাই করছি। যদি ওকে b² দিয়ে মাল্টিপ্লাই করি কী পাবো বলো তো, b² বাই a²। আমি যদি ওকে b² দিয়ে মাল্টিপ্লাই করি কী পাচ্ছি বলো তো, বেচারা 9 পড়ে থাকলো, কারণ b² দিয়ে গুণ করলে হরের সঙ্গে কেটে যাবে যে। আমি যদি ওর সঙ্গে b² গুণ করি তাহলে 1 × b² মানে কত b²। বুঝতে পারলে কি করলাম কাজটা, আমি সম্পূর্ণ পার্টটাকে b² দিয়ে গুণ করলাম। কোন লোভে, কোন লোভে, এখানে b² বাই a² মানটা জানা আছে, ওই বসানোর লোভে। এবার আমরা যখন মানটা পুট করছি রে বাবু, এটা মানে কত, b² বাই a² পুরো মানটা হচ্ছে 3/5, তো 3/5 প্লাস 9 এটা মানে কত b², বা b² সমান কত 5, লসাগু করলাম, তাহলে 3 + 5 = 9 45। বলো কি পাচ্ছি ক্যালকুলেশন করলে গেলে 48/5। তাহলে আমরা b² দেখো আরামসে পেয়ে গেলাম, b² = 48/5। আমি আর কিন্তু বি এর মানটা বের করতে যাব না, কারণ আমার তো b² মানটাই লাগবে। এবার আমরা a² এর মান কেমন করে পাবো, এবার দেখে নাও কেমন করে পাবো a² মান, একটু বজ্রগ্রহণ করে ফেলি। এখন একটু বজ্রগ্রহণ করলে কি পাচ্ছি, 3a² = কত 5b²। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, a² সমান 5/3 × কত b²। এবার তোমরা 5/3টা থাকলো পড়ে, b² মানে কত, b² মানে 48 বাই কত 5, 5 আর 5 কেটে দাও, তাহলে আরামসে পেয়ে যাচ্ছি কত a² সমান 48 বাই কত 3। তাহলে a² এর মানও পেয়ে গেলাম। যখনই a² এর মান আর b² এর মান পেয়ে গেছি, মানটা এখানে বসিয়ে দাও, তাহলে কি পাবো x² বাই a², ওর মান হচ্ছে 48/3। হ্যাঁ আমরা কাটছি না, তাহলে পরবর্তীকালে গণনা করতে সুবিধা হবে আমাদের। প্লাস y² বাই b², b² মান কত 48/5, এটা = 1। দেখো আমি কেন কাটলাম না, আমি একটু গণনা করি, 3x² বাই কত 48 প্লাস 5y² বাই কত 48
এটা ইকুয়াল টু 1, সবাইকে 48 দিয়ে গুণ করে দাও, তাহলে কি পাচ্ছি 3x² প্লাস 5y² সমান কত 48, তাই না? সবাইকে 48 দিয়ে মাল্টিপ্লাই করলাম, যা পেলাম এটা হচ্ছে অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। খুব কি টাফ লাগলো? মনে রাখবে স্টুডেন্টস গণনায় এখানে কিন্তু গিয়ে একটু টাফ হয়ে যায়, ওই কারণে তোমাদের এই থটটা, এই নিয়মটা শেখালাম। লিখে নাও। এবার দেখো অঙ্ক নাম্বার 7 কি বলেছে, পরাক্ষ উপাক্ষকে যথাক্রমে এক্স অক্ষ y অক্ষ ধরে উপবৃত্ত সমীকরণ এটাই হবে। এবার দেখো সবাই শীর্ষদ্বয় বলে দিয়েছে, আমরা যদি ছবিটা এঁকে নে বাবু, দেখেই বুঝতে পারছি স্যার এটা হচ্ছে একটা শীর্ষ, এটা একটা শীর্ষ, বাট সেন্টার থেকে এর দূরত্বটা এ, সেন্টার থেকে ওর দূরত্বটা এ, তাহলে এই পয়েন্টটা কি আমরা জানি, ওই পয়েন্টটা হবে +a,0 আর এই পয়েন্টটা কি স্যার -a,0, তাহলে এটা সমান প্রশ্নে কি বলেছে +-4,0। যদি কম্পেয়ার করো, তুলনা করো, তাহলে আরামসে এখান থেকে এর মান পাচ্ছি কত 4, তাই না? তাহলে এর মানটা 4 পেয়ে গেলাম। একই রকমভাবে তুমি যদি ওই কেসে যাও উপাক্ষের প্রান্তবিন্দু, তো দেখো আমরা দেখেই বুঝতে পারছি স্যার এটা হচ্ছে উপাক্ষ, আর এই ডিস্টেন্সটা কত বি, এই ডিস্টেন্সটা কত বি, আমরা প্রত্যেকে জানি এই পয়েন্টটা কত আর এই পয়েন্টটা কত। আমরা জানি প্রত্যেকে উপরের পয়েন্টটা হবে 0, b, আর নিচের পয়েন্টটা কত হবে 0, b, তাহলে এটা সমান কত 0, কত 2। কম্পেয়ার করো, তাহলে বি কত পাচ্ছ 2। যখন আমি এ আর বি পেয়ে গেলাম ভাই, এ আর বি এর মানটা এখানে বসাও, তাহলে পাচ্ছি আমরা x² মানে 16 প্লাস y²/2² মানে 4 ইকুয়াল টু কত 1 হয়ে গেল অঙ্ক। কেমন? তাহলে খুব সহজ অঙ্কই ছিল, টাফ ছিল না। তো এই কয়েকটা অঙ্ক করার ফলে তোমরা কি ফিল করতে পারছো যে অঙ্কগুলো কেমন ধরনের হচ্ছে? আমরা কিন্তু কোনো অঙ্ক মুখস্থ ঝকে যাবো না, যা কোশ্চেন দেওয়া থাকবে ওটাকে ভাঙবো, দেখবে ঠিক অ্যান্সার পেয়ে যাবে। তোমাদের আর দুটো অঙ্ক এখান থেকে করাবো, তারপর এখান থেকে এই টপিক থেকে বেরিয়ে যাবো আমরা। নেক্সট পরের অঙ্কটা লিখে নাও। এবার দেখো প্রত্যেকে অঙ্ক নাম্বার 8, খুবই দামি অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো সবাই, পরাক্ষ উপাক্ষকে যথাক্রমে এক্স অক্ষ y অক্ষ ধরে উপবৃত্ত সমীকরণ তো এটাই হবে। এবার আমাকে এ আর বি এর মানটা বের করতে হবে। হ্যাঁ, তো দেখো সবাই নাভিদ্বয়ের মধ্যে দূরত্ব, আগে চিত্রটাকে আঁকি। দেখো সবাই এটা হচ্ছে বাবু এক্স অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তো আমরা এই ডিস্টেন্স কি জানি বলো? আর কথা বলিও না, এই ডিস্টেন্সটা বলো কত হবে? এই এই ডিস্টেন্সটা কত হবে? এই। তাহলে বুঝে গেলাম এই প্লাস এই মানে কত 2ae, এটা মানে কত 2। উভয় পক্ষে 2 ক্যান্সেল করে দাও, তাহলে কি পেয়ে যাচ্ছি বলো তো? ae ইকুয়াল টু কত 1। বলো এ অবধি ওকে? কোনো সমস্যা নেই তো এ অবধি? শিওর তো? আচ্ছা, এবার আমরা যখন নিয়ামক দ্বয়ের মধ্যে দূরত্বে যাচ্ছি না, তো দেখো আমরা আবার চিত্রটাকে আঁকি। নিয়ামক দ্বয় বলেছে, তো সেন্টার থেকে এই দূরত্বটা কত বলো তো? a/e। সেন্টার থেকে এই নিয়ামকের দূরত্ব কত? a/e। তো আমরা সচরাচর বলতে পারছি স্যার ওই নিয়ামক থেকে ওই নিয়ামকের যে দূরত্ব সেটা কত 2 ইন্টু কত a/e। তো এটা সমান কি বলেছে 4। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি a/e সমান কত বলো তো 2। বলো ফাটাফাটি এ অবধি বুঝতে পারলে কিনা? এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই তো? তাহলে দেখো আমরা ae ইকুয়াল টু পেলাম কত 1, আর আমরা a/e ইকুয়াল টু পেয়েছি 2। এখন প্রশ্ন হচ্ছে ভাই কার মান পেয়েছি না মান পেয়েছি আমার দরকার নাই, আমার দরকার হচ্ছে a এর মান আর b এর মানটা পাওয়া নিয়ে। ঠিক আছে, তো কেউ ইচ্ছা করলে কি করতে পারো, এখান থেকে e এর মানটা বের করে ওখানে বসিয়ে দিতে পারো। আবার কেউ ইচ্ছা করলে করতে পারো কি, দেখো এখন একটা দুর্ধর্ষ কাজ করতে পারো। এখানে কি কাজ? এর বাম পক্ষ আর ওর বাম পক্ষটা গুণ করো। এর বাম পক্ষ কি আছে এই, আর ওর বাম পক্ষ কি আছে a/e, সমান এর ডান পক্ষ কি আছে 1 আর ওর ডান পক্ষ কি আছে 2। ক্লিয়ার? তাহলে বাম পক্ষ ইন্টু বাম পক্ষ সমান ডান পক্ষ ইন্টু ডান পক্ষ। এখান থেকে ই কেটে যাচ্ছে, তাহলে পেয়ে যাচ্ছি কি বলতো a²। তাহলে a² ইকুয়াল টু কত পেয়ে গেলাম 2 পেয়ে গেলাম। দেখো এক ঝটকায় আমি a² পেয়ে গেলাম। কেন এতগুলো অঙ্ক করাচ্ছি? এই যে একটা একটা বুদ্ধি পাবো আমরা, এই কারণে অঙ্কটা করালাম। আচ্ছা, যখনই আমি a² পেয়ে গেলাম তো এত টেনশন নেই। এবার কি পেতে হবে? b²। তো আমি যখন এখানে ই দেখতে পেয়েছি না, আমি তো বারবার বলেছি ই দেখতে পেলে ওকে ভেঙে টুকরো টুকরো করে দাও, হয় একে ভাঙো কিংবা ওকে ভাঙো। চলো একে ভাঙি। যদি একে ভাঙতে যাই তাহলে কি পাচ্ছি a ইন্টু ই মানে কত √1 - b² কত a²। তাহলে এটা ইকুয়াল টু কত 1। বোথ সাইডে হোল স্কোয়ার করো, এপারে হোল স্কোয়ার করলে বেচারা এটা তো a² হবে, আর রুটটা ভয়ে কেটে যাবে,
উঠে যাবে, তো এটা পেলাম। এপারে স্কোয়ার করো তো 1 স্কোয়ার মানে 1 পাচ্ছি। এবার তুমি যদি এই স্কোয়ারের ভিতরে গুণ করো, এই স্কোয়ার ইন্টু 1 মানে এই স্কোয়ার, আর এই স্কোয়ারের সঙ্গে এটা গুণ করো তাহলে পাচ্ছি বি স্কোয়ার, তাহলে এটা ইকুয়াল টু 1। এবার লক্ষ্য করো, এই স্কোয়ার মানে তুমি কি জানো? 2, তাই না? এই স্কোয়ার মানে 2 জানি, মানটা এখানে বসাও, তো 2 মাইনাস বি স্কোয়ার এটা ইকুয়াল টু 1, বা বি স্কোয়ার সমান কত পাচ্ছি? 2 মাইনাস 1 মানে কত হয়? 1। তো লক্ষ্য করো, আমি এই স্কোয়ার বি স্কোয়ার দুটোর মান জেনে ফেলেছি। যখন মান জেনে ফেলেছি, মানটা বসে দাও এখানে, তাহলে কি পাচ্ছি আমরা? এক্স স্কোয়ার বাই এই স্কোয়ারের মানটাই হচ্ছে 2 প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ারের মানটাই হচ্ছে 1, এটা ইকুয়াল টু কত? 1। ব্যাস, আমরা কত সহজে দেখো উপবৃত্ত সমীকরণ পেয়ে গেলাম। এবার অঙ্ক নাম্বার 9, আগে কেউ টুকবে না, আগে বিষয়টা বুঝে নাও, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। কি বলেছে? এই উপবৃত্তটা, এই যে দেখতে পাচ্ছ উপবৃত্তটা, এই উপবৃত্তটা এই সরলরেখা আর এই সরলরেখা দ্বয়ের ছেদবিন্দুগামী, এই দুটো সরলরেখা দ্বয়ের ছেদবিন্দুগামী। মনে রাখবে, আমরা যে এই বক্সের মধ্যে এতটা অংশ ঘিরে রাখলাম, ক্লিয়ার? যদি কেউ মনে করো স্যার এর চিত্রটা একটু দেখতে চাই, এর ছবিটা কেমন হবে স্যার, এর ছবিটা কেমন হবে, তো দেখো এর চিত্রটা এটাই, এটা একটা স্ট্রেট লাইন, তো চলো স্ট্রেট লাইনটাকে আঁকলাম, আর এটা আর একটা স্ট্রেট লাইন, এটা আর একটা স্ট্রেট লাইন। তো দুটো স্ট্রেট লাইন পরস্পরকে কি ছেদ করেছে। আর দেখো তো, দুটো স্ট্রেট লাইন যদি পরস্পরকে যদি ছেদ করে, তাহলে ছেদ করলে কি উৎপন্ন করবে? একটা বিন্দু উৎপন্ন করলো না? ঠিক কিনা তোমরা বলো? তার মানে ভাবো, এই স্ট্রেট লাইন আর ওই স্ট্রেট লাইন যদি পরস্পরকে ছেদ করে, তো দুটো লাইন পরস্পরকে ছেদ করলে একটা বিন্দু উৎপন্ন করলো। তার মানে ওরা এত বড় লাইনের মাধ্যমে এটাই বলতে চাইছে, উপবৃত্তটি লিখছি দেখো আবার, উপবৃত্তটি এই সরলরেখা আর এই সরলরেখা দ্বয়ের ছেদবিন্দু। তার মানে এই দুটো সরলরেখাকে সমাধান করে আমরা কি পাবো? একটা বিন্দু পাবো। ক্লিয়ার? একটা বিন্দু পাবো। বুঝতেই পারছো, দুটো সমীকরণ দেওয়া রয়েছে, আর আমরা নিচু ক্লাসে এরকম দুটো সমীকরণ দিলে অপনয়ন বলো বা বজ্রগ্রহণ বলো বা পরিবর্ত বলো বা তুলনামূলক পদ্ধতি বলো, যে কোনো একটা নিয়ম ফলো করে কিন্তু আরামসে আমরা এক্সের মান ওয়াইয়ের মানটা পেয়ে যেতাম। এক্সের মান ওয়াইয়ের মান পাওয়া মানে বিন্দু পেয়ে যাবো। আচ্ছা, তাহলে এর পরিচয় কি? বিন্দু গামী। তো আমি করলাম কি, আমি এই লাইনটাকে না একটু নিচে লিখলাম। তোমরা এটা দেখে অভ্যস্ত আছো, কেন বলো তো? যখনই দেখবে উপবৃত্তটি এত বিন্দুগামী, ব্রেনে তোমার তখনই ক্যাচ করে গেল, ও স্যার বিন্দুগামী মানে ওই বিন্দুটার সমীকরণটাতে বসাবো। এই কাজটা তোমরা জানো। খালি একটাই প্রবলেম, এই বিন্দুটা তোমাকে ডিরেক্ট বলেনি, তোমাকে ইনডাইরেক্টলি ভাবে এই ভাষার মাধ্যমে বলে দিয়েছে, যেটা তোমাকে কষ্ট করে এই দুটো সমীকরণকে সলভ করে বের করতে হবে। এখন তোমরা নিজেরা একটু আমাকে সমীকরণ দুটো সলভ করে বলবে যে অ্যান্সার কী পাচ্ছ, এক্সের মান ওয়াইয়ের মানটা কী পাচ্ছ। ক্লিয়ার? যে কোনো নিয়মে তোমরা করো, অপনয়ন বলো বজ্রগ্রহণ বলো, যে যেটা নিয়মে দক্ষ রয়েছ সেই নিয়মে এই দুটো সমীকরণ। কোন কোন সমীকরণ? একটা হচ্ছে 7x প্লাস 13y ইকুয়াল টু 87, এটা হচ্ছে নাম্বার 1 ইকুয়েশন। আর একটা সমীকরণ কি আছে? 5x মাইনাস 8y ইকুয়াল টু 7টাকে উপরে পাঠাও -7, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই দুটো সমীকরণকে যে কোনো নিয়মে সলভ করে আমাকে এক্সের মানটা কত আর ওয়াইয়ের মানটা কত একটু আমাকে বলে দাও। করো, নিজে করো, আগে লাস্টে বলো। তাহলে তোমরা নিশ্চয় সমাধান করলে, বলো কোন নিয়মে করলে সমাধান? অপনয়নে করলে? ঠিক আছে, নো প্রবলেম। তাহলে তোমরা অপনয়ন প্রয়োগ করলে, এই টেকনিকে তোমরা এক্সের মান কত পেয়েছো? 5, আর ওয়াইয়ের মান কত পেয়েছো? 4। মানে ভেবে নাও, সমাধান করে এক্সের মান পেয়েছি 5 আর ওয়াইয়ের মান পেয়েছি 4, কারণ প্রথমটাকে এক্সের মান, পরেরটাকে ওয়াইয়ের মান বলা হয়। 5,4। এবার তোমরা আমাকে বলো, স্যার দেখুন এতটা অংশের কাজটা আগে করে নিই। কাজটা কি? উপবৃত্তটি এত বিন্দুগামী, এর মানে কি বিন্দুটা উপবৃত্তের সমীকরণে বসাবো। তাহলে এক্সের মানটা এক্সের জায়গায় বসাও, তাহলে কত পাচ্ছি? 25 বাই কত a স্কোয়ার, প্লাস ওয়াইয়ের মান ওয়াইয়ের জায়গাতে গিয়ে বসাও, মানে 16 বাই কত বলো তো? b স্কোয়ার।
তাহলে এটা ইকুয়াল টু 1। আমি এবি দিয়ে একটা সমীকরণ পেলাম, ওটাকে আমি বক্সের মধ্যে রেখে দিলাম। ক্লিয়ার? ব্যাস আমার কিন্তু এই লাইনটার কাজ হয়ে গেল কমপ্লিট। বুঝতে পারলে? আবার মন দিয়ে শুনে নাও সবাই। এই উপবৃত্তটি এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী। এই উপবৃত্তটি এই দুটো সরলরেখার ছেদবিন্দু মানে এটা, ওটার পরিচয় একটা বিন্দু আর গামী। তার মানে কি এই পয়েন্ট আমরা করলাম কি ওই সমীকরণটাতে বসালাম, ফলে এই লাইনটার কাজ হয়ে গেল। এবার এই লাইনটার কাজ দেখো, যখন আমি এই লাইনটার দিকে তাকাচ্ছি না, আমরা কি দেখতে পাচ্ছি? এক কাজ করি, এক চিত্রটাকে এঁকে নিই, ছবিটাকে এঁকে নিই। আর প্রত্যেকে তোমরা জানো নাভিলম্বের দৈর্ঘ্য, তাই না? এক্স অক্ষ ওয়াই অক্ষ। স্যার নাভিলম্ব কোনটা? এটা নাভিলম্ব স্যার। তো আমরা এই ডিস্টেন্সটা জানি বি স্কোয়ার বাই কত? এ। তাহলে নাভিলম্ব দৈর্ঘ্য কত হবে? 2b স্কোয়ার বাই এ। তাহলে এই দূরত্বটা আমাকে বলে দিয়েছে কত বলো তো? 32√2/5। এটা আমাকে বলে দিয়েছে ওরা। এবার আমি যদি এই 2টাকে উপরে ভাগাই তাহলে কি পাচ্ছি বলো? কি পাচ্ছি? বি স্কোয়ার বাই এ সমান এটা বাই 10 অ্যাকচুয়ালি থাক, লিখলাম না, ওরকমই থাকুক। তো মেন ব্যাপার আমরা দুটো সমীকরণ পেলাম বাবু, কেমন? এই দুটো সমীকরণ আমরা পেয়েছি। এবার আমরা এই দুটো সমীকরণকে সলভ করব। সলভ করে আমাকে এ এর মান আর বি এর মানটা বের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার বুদ্ধি খাটান, কেমন করে আমরা সলভটা করব? ক্লিয়ার? তো বলো কি বুদ্ধি খাটানো যায়, দেখি তোমাদের ব্রেনে কি কি বুদ্ধি খেলে। আচ্ছা আমরা কি একটা কাজ করতে পারি? দেখো তো এখানে কার মান দেওয়া আছে বলো তো? বি স্কোয়ার বাই এর মান দেওয়া আছে না? আরে ভাই পেয়ে যাবো রে, বি স্কোয়ার বাই এ ওর মানটা আরামসে পেয়ে যাবো। কত? 32√2 বাই কত? এই 2টা বর্জন করে দাও, তাহলে 10 হয়ে যাচ্ছে। তো আমি চাইছি কোনো উপায়ে এখানে বি স্কোয়ার বাই এ কি বানাতে পারবো? একটু দেখি তো বানাতে পারি কি না। তো আমি করছি কি, এখানে বি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি আগে। যদি ওকে বি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পাচ্ছি? 25 ইন্টু বি স্কোয়ার বাই কত বলো তো? এ স্কোয়ার। ওকে বি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে কত হচ্ছে? 16। আর ওকে যদি বি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পাচ্ছি বি স্কোয়ার। লাভ কি হবে আমাদের? লাভ কি হচ্ছে? মানটা বসাবো যখন, তখন একটা এ চলে আসবে, আবার বিও থাকবে, ঠিক কিনা? ও এ দিয়ে গুণ করে বলছো? ঠিক আছে চলো, যখন তোমরা বলছো করি, তাহলে এ দিয়ে মাল্টিপ্লাই করি। তাহলে 25 ইন্টু কত বলো তো? বি স্কোয়ার বাই কত? এ। তুমি বলছো নাকি এ দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 16a। এ দিয়ে নাকি মাল্টিপ্লাই করব, তাহলে এ বি স্কোয়ার পাচ্ছি, তাই না? এ বি স্কোয়ার পাচ্ছি। এবার দেখো স্যার আপনি তো বি স্কোয়ার বাই এর জায়গাতে মানটা বসাবেন, ওখানে তো স্যার বি স্কোয়ার আছে। ঠিক আছে চলো, আমি বি স্কোয়ার বাই এ লিখলাম, আর একটা এ গুণ করলে এ স্কোয়ার লিখতে পারি। কি পারি তো নাকি? হ্যাঁ, কোনো সমস্যা নেই তো অবধি? কারণ আমার টার্গেট হচ্ছে আমি যেমন করে পারি ভাই, আমি বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ার বাই এটা বানাবো আমি। ক্লিয়ার? তাই কি করলাম, আমার টার্গেট বি স্কোয়ার বাই এ বানানো, ওই জন্য আমি এই কাজটা কিন্তু করলাম। এবার মানটা বসাই। দেখো 25 থাকলো পড়ে। স্যার বি স্কোয়ার বাই এ মানে কত? এটা মানে হচ্ছে 32√2 বাই কত? 10 প্লাস 16a থাকলো পড়ে, প্লাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বাই এ মানে কত? 32√2 বাই কত? 10। ভয়ানক মান, তাই না? দেখে ভয়ানক লাগছে, হাত পা থরথরিয়ে কাঁপছে স্যার। কিছু করার নেই। এবার সবটিকে তুমি কি দিয়ে গুণ করবে? হ্যাঁ সরি, এটা ইকুয়াল হবে, এটা ইকুয়াল হবে। মেন কথা তোমরা এর একটা দ্বিঘাত সমীকরণ পাবে শর্টকাট ভাষায়। ক্লিয়ার? তো তোমরা যখন করছো এই ক্যালকুলেশন, তাহলে এত টাফ করে দরকার নেই, এত টাফ করার দরকার নেই। দেখো যখন করতেই যাবে, না করতে পারো, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। তো আর একটা তোমরা কাজ করতে পারো এখানে। কি কাজ? দেখো এখানে সবাই
তোমরা বি স্কোয়ার ইকুয়াল টু বের করে নাও না। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছ বলো? 32√2 ইন্টু এ বাই কত 10। ক্লিয়ার? যখন কষ্ট করতে হচ্ছে তখন এত কেন কষ্ট করতে যাব? পাত্তি মান বসাবো, পাটাপাট অ্যান্সার দিয়ে দিবে তা না, এত খাটবো। তার চেয়ে বরং আমরা এক কাজ করি, এখান থেকে বি স্কোয়ারটা বের করে নিলাম আর মানটা এখানে বসাও। তাহলে কী পাচ্ছি? 25/a²। ক্লিয়ার? আরে হাসির কিছু নাই তো। ক্লিয়ার? জীবনে কত লাইফে ভুল করো। আরে ভাই, ওর ওর অবস্থা থেকে হেসে লাভ নেই। এই ইলেকট্রিক বাল্বটা না 1000 বার তৈরি করার পরে 1001 বারে কিন্তু হয়েছে। ঠিক আছে? তা বলে এটা না যে 1000টা ভুল শিখলো, 1000টা ভুল কেমন করে হয় তার টেকনিক শিখলো। বুঝতে পারলে? ফলে যখন নেক্সট বার টুকতে যাবে না ভাববে আগে বুঝবো তারপর টুকবো। আচ্ছা, যাই হোক, এখানে মানটা বসাই। তো দেখো 16/b²। ক্লিয়ার? বি স্কোয়ার মানটা বসাই। আচ্ছা, বি স্কোয়ার মানে কত বলো তো? 32√2 ইন্টু এ বাই 10 লিখতাম না? তাহলে 10টাকে উপরে গুণ করে দিলাম, তাহলে এটা ইকুয়াল টু 1। কী করলাম? এই বি স্কোয়ারের জায়গাতে মানটা বসালাম। মানটা পুট করতে গিয়ে আমরা করলাম কি, বাই 10 হতো, 10টাকে উপরে উঠিয়ে দিলাম। তো একটু আর গণনা করি, তাহলে পাচ্ছি 25/a² প্লাস 16 দিয়ে 32 কাটছে, তাহলে কি পাচ্ছি বলো? 16 দুগুণা 32, তো 10 বাই কত? 10/2√2a, এটা ইকুয়াল টু কত? 1। যদি আমরা লসাগু করি তাহলে 2√2a² থাকলো লসাগুতে, তাহলে a² তো ম্যাচ করে গেছে, তাহলে 25 দুগুণা 50, তাহলে 50√2 প্লাস 2√2a একটা ম্যাচ করে গেছে, তাহলে কি হবে? 10a, এটা ইকুয়াল টু কত? 1। এবার আমরা যদি একটু বজ্রগ্রহণ করি তাহলে কি পাচ্ছি? বা 2√2a² সমান 2√2a² সমান 50√2 প্লাস 10a প্লাস কত? 10a। সবটাকে এপারে নিয়ে আসো, এপারে আনলে কি পাচ্ছি? 2√2a² মাইনাস 10a মাইনাস 50√2 ইকুয়াল টু 0। এবার সবখান থেকে দেখো তো 2 কাটছে না? 2 সংখ্যাটা কেটে যাচ্ছে, তো 2 কাটলে গেলে আমরা কি পাবো? আমরা পাবো √2a² মাইনাস 5 ইন্টু a মাইনাস 25√2, এটা ইকুয়াল টু 0। এই যে তোমরা এর দ্বিঘাত সমীকরণ পেলে, এবার তোমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করবে, প্রয়োগ করলে তোমরা এর মান পাবে। ঠিক আছে? বা তোমরা এরকমও করতে পারো, দেখে নাও 25√2 ইন্টু √2 কত হচ্ছে? গুণ করলে গেলে 50 হচ্ছে কিনা? আরে ভাই তাকার দিকে, 25√2 ইন্টু √2 25√2 ইন্টু √2 গুণ করলে কত হচ্ছে? 50। আর 50কে তুমি যদি লসাগু করো না, তাহলে কি পাচ্ছ? 5 10 50, তাহলে 10 থেকে 5 বাদ দিলে কি 5 পাচ্ছি না আমরা? পাচ্ছি কিনা? তাহলে আমরা কি লিখতে পারি এখানে? √2a² মাইনাস 10a প্লাস কত? 5a মাইনাস 25√2, এটা ইকুয়াল টু কত? 0। মিডলটা ফ্যাক্টর করছি। এখান থেকে কমন নিয়ে নাও। আমরা যদি এখান থেকে কমন নিই √2, আচ্ছা আমি একটু পাশে করি, নিচে দেখতে পাচ্ছ সবাই? দেখা যাচ্ছে, দেখো দিকে। বা √2 ইন্টু a² মাইনাস, আচ্ছা 10 মানে কি? 5 দুগুণে 10, তো 5 ইন্টু 2, তো 5 ইন্টু 2 না লিখে √2 ইন্টু √2 লিখছি, ইন্টু a প্লাস 5a মাইনাস 25√2 ইকুয়াল টু 0। তোমরা একবারে শ্রীধর সাহায্য করলেই তোমাদের সুবিধা হবে। কেমন? এরকম করার থেকে আমি কেন করলাম? যাতে কমন নিতে সুবিধা হয় তার জন্য। দেখো এবার এই পোর্শন থেকে কি কমন আসছে, আমি একটু এখানে করে রাখছি।
তাহলে এখান থেকে কমন আসছে রুট টু এ, যদি রুট টু এ কমন নাও তাহলে পাচ্ছি কত, এ মাইনাস 5√2। আর পরের পোর্শন থেকে যদি 5 কমন নাও তাহলে কি পাচ্ছ, এ মাইনাস 5√2। তাহলে এটা ইকুয়াল টু কত, 0। বা এই দুটো পোর্শন থেকে এ মাইনাস 5√2 যদি কমন নিয়ে নাও তাহলে পড়ে থাকছে √2a প্লাস 5 ইকুয়াল টু কত, 0। তাহলে এখান থেকে দুটো পার্ট পাচ্ছি, একটা এই পার্ট পাচ্ছি। যদি এটা সমান 0 করো তাহলে এর মান পাচ্ছ কত, 5√2। যদি এটা সমান 0 করো তাহলে এর মান কত পাচ্ছ, -5/√2। আমরা কিন্তু এর এই মানটাকে নেব না, এর মান নেগেটিভকে নেব না, কারণ দূরত্ব বোঝাচ্ছে। ওই কারণে আমরা এর একটাই মান নেব, কি, এইটা। কেমন? যখন এর মানটা পেয়ে গেলাম, ওরা তো শুধু এর মান চায়নি, বি এর মানও চেয়েছে, তাই না? তো তোমরা করবে কি, ওই যে এর মান এর জায়গাতে বসাবে, আরামসে বি এর মানটা পেয়ে যাবে। তাহলে এখন দেখো বি স্কোয়ার সমান আমরা কি জানি, বি স্কোয়ার সমান আমরা জানি এখান থেকে 32√2 ইন্টু a/10। বি স্কোয়ার সমান 32√2 ইন্টু a/10। আমি এর মানটা বসিয়ে দিচ্ছি। এ মানে কত, 5√2। যখন তুমি ক্যালকুলেশন করবে বাবু, দেখো কি পাচ্ছি, 32 ইন্টু √2 মানে 2 হয়, ইন্টু 5 বাই কত, 10। তো 5 দুগুণে 10, আর 10 কেটে যাচ্ছে, তাহলে 32 পাচ্ছি। তাহলে বি সমান কত পাচ্ছি, বি সমান √32। তাহলে আমরা এর মানও পেয়ে গেলাম, বি এর মানও পেয়ে গেলাম। ক্লিয়ার? মানছি গণনা একটু টাফ, কিন্তু নিয়ম সহজ, নিয়ম টাফ নয়। আশা করছি বুঝতে পেরেছো। ঠিক আছে।